দেখ এরপর আসছি 2.3 গ্রুপয়েড। ঠিক আছে, আচ্ছা গ্রুপয়েড মানে কি? গ্রুপয়েড মানে হচ্ছে কি, সেটা হচ্ছে জি যদি একটা নন এমটি সেট হয়, জি মানে নট ইকুয়াল টু 5, একটা নন এমটি সেট, তার উপরে এ বাইনারি কম্পোজিশন, বাইনারি কম্পোজিশন, একটা বাইনারি কম্পোজিশন আমরা এইভাবে ডিনোট করি। এটা যদি ডিফাইন্ড হয়, ডিফাইন্ড হয়, আচ্ছা ডিফাইন্ড মানে অ্যাকচুয়ালি এই কম্পোজিশনের রেসপেক্টে জিটা ক্লোজড, তাহলে দ্যাট মিনস হচ্ছে দেয়ারফোর জি ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু কত, সেটা হচ্ছে এই কম্পোজিশন যেটা আমি ডিফাইন করছি, সেটার উপরে যদি ডিফাইন্ড হয় তাহলে তখন আমরা এটাকে গ্রুপয়েড বলবো। এবং এই দুটোকে একসাথে লিখলে জি কমা কম্পোজিশন, এইটা আমার গ্রুপয়েড হবে এবং এটাকে বলবো অ্যালজেব্রিক সিস্টেম, অ্যালজেব্রিক সিস্টেম। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে আমি এটার রেসপেক্টে একটা এক্সাম্পল দিচ্ছি খুব ছোট্ট করে। তাহলে এক্সাম্পলটা কীরকম? এক্সাম্পল দিলে আরও ব্যাপারটা ফ্রুটফুল হবে। এক্সাম্পল হচ্ছে যেমন ধর 1 নম্বর আমি প্রথমে এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে জেড কমা প্লাস। আচ্ছা তার মানে কি, জেড থেকে ইন্টিজার থেকে যে কোনো এলিমেন্ট তুই যদি তুলিস, তুই 2 এবং 5 দুটো তুই এলিমেন্ট তুলছিস, তার ওপর কম্পোজিশন চাপাচ্ছিস, তার মানে এফ চাপাচ্ছিস, এইটা মিনিং হচ্ছে কি 2 কম্পোজ 5 আর কম্পোজিশন এখানে কত প্লাস, তাহলে কত হচ্ছে 7, সেটা অলসো বিলংস টু জেড। মানে ওই যে দুটো এলিমেন্ট তুলবো, আমি আগের দিন বলেছিলাম যে অর্ডার পেয়ার তুলতে হয়, তো অর্ডার পেয়ার যদি তুলি 2,5 তার উপর ফাংশন যদি চাপাই তাহলে সেটা কী হবে 7-এ যাবে। আবার জেড মাইনাস, জেড কমা মাইনাস, এটাও কিন্তু আমার সিমিলারলি গ্রুপয়েড। কেন? কারণ এখান থেকেও যে কোনো দুটো এলিমেন্ট তোল, সেটা হচ্ছে 7 আর 8 যদি তুলিস তাহলে তাদের বিয়োগ ফল কত আসবে -1, সেটাও অলসো বিলংস টু জেড। কিন্তু এখানে তুই যদি বলিস ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কিন্তু প্লাসের রেসপেক্টে এই অ্যালজেব্রিক সিস্টেমটা, এটা কিন্তু আমার গ্রুপয়েড। ন্যাচারাল নাম্বারটা এটা কিন্তু আমার গ্রুপয়েড, এটা ঠিক কথা। কিন্তু ন্যাচারাল নাম্বারটাকে যদি মাইনাসের রেসপেক্টে বলি তাহলে কিন্তু নট ক্লোজড, ঠিক আছে, এটা কিন্তু ক্লোজড হবে না, তখন এই অ্যালজেব্রিক সিস্টেমটাকে গ্রুপয়েড আমরা কিন্তু বলতে পারবো না। ঠিক আছে, তাহলে প্রথম শর্ত হচ্ছে গ্রুপয়েড। গ্রুপয়েড মানে কি, সেটা একটা গ্রুপ তৈরি করা। গ্রুপ তৈরি করা মানে কি, গ্রুপ মানে কি, গ্রুপ মানে হচ্ছে, গ্রুপ মানে আমি তার সংজ্ঞাতে যাচ্ছি না যে কতগুলো প্রপার্টি আছে হ্যান ত্যান, এগুলো যাচ্ছি না, শুধুমাত্র আমি বলছি যে এই অ্যালজেব্রিক সিস্টেমটাকে গ্রুপয়েড কথা বলছি। যেমন আবার যদি 2 নম্বর এক্সাম্পলটা যায়, 2 নম্বর এক্সাম্পলটা কীরকম, সেটা হচ্ছে কিউ কমা প্লাস। ঠিক আছে, মানে র্যাশনাল নাম্বার, যে কোনো দুটো র্যাশনাল নাম্বার যদি যোগ করিস তাহলে সেই র্যাশনাল নাম্বারের মধ্যেই থাকবে, এটা ঠিক কথা। এবং তার সঙ্গে আবার আমি আসছি, যেমন রিয়েল নাম্বার, ঠিক আছে, কমা প্লাস, রিয়েল নাম্বারটাকে প্লাসের রেসপেক্টে সেটাও কিন্তু তাই, যে কোনো দুটো রিয়েল নাম্বার যোগ কর তাহলে অটোমেটিক্যালি সেটা রিয়েল নাম্বার আসবে। আবার কিউ এর ওপর যদি ডট দিই তাহলে কী হবে, যে কোনো দুটো র্যাশনাল নাম্বার গুণফল কিন্তু র্যাশনাল নাম্বার হয়, বা যে কোনো দুটো রিয়েল নাম্বার তাদেরও গুণফল কিন্তু আমার কী হবে, সেটা হচ্ছে। কিন্তু একটা কথা কিন্তু এখানে বলা দরকার, সেটা হচ্ছে এই যে এটা এবং এটা মানে দুটোই কিন্তু আর এর ওপরই হচ্ছে, সেটটা কিন্তু সেম আছে, শুধুমাত্র এর ওপরে যখন করছি তখন আমি প্লাস কম্পোজিশনটা নিচ্ছি, আর এর ওপর যখন নিচ্ছি তখন ডটটা নিচ্ছি। তাহলে সেই জন্য আর কমা প্লাস এটা গ্রুপয়েড, এবং আর কমা ডট এটাও কিন্তু আমার গ্রুপয়েড। কিন্তু এই দুটো হচ্ছে কি, এই দুটো হচ্ছে ডিফারেন্ট অ্যালজেব্রিক সিস্টেম, ডিফারেন্ট অ্যালজেব্রিক অ্যালজেব্রিক সিস্টেম এটা কিন্তু। কেন এটা ডিফারেন্ট অ্যালজেব্রিক সিস্টেম? কারণ হচ্ছে এই দুটোর ওপর কম্পোজিশন দুটো আলাদা, সেটটা সেম থাকতে পারে কিন্তু কম্পোজিশন দুটো কিন্তু পুরোপুরি ডিফারেন্ট, তাহলে সেই জন্য এই দুটো হচ্ছে ডিফারেন্ট অ্যালজেব্রিক সিস্টেম। আবার যেমন আমরা যদি বলি সেটা হচ্ছে জেডেন। জেডেন মানে কি, আগের দিন বলেছিলাম কনগ্রুয়েন্ট মডিউলো টু এন, এটাও কিন্তু প্লাসের রেসপেক্টে, এবং জেডেন
ডটের রেসপেক্টে এটা কিন্তু গ্রুপ ওয়াইড, ঠিক আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, যেমন জেড ফোরে কতগুলো এলিমেন্ট থাকে আমরা জানি, 0 ক্লাস, 1 ক্লাস, 2 ক্লাস, 3 ক্লাস। এবার তুই এর মধ্যে থেকে যে কোনো দুটো এলিমেন্ট তোল, এটা আর এটা যোগ করলে 1 ক্লাস হয়, তার মানে 1 ক্লাস এর মধ্যে আছে। এটা যোগ করলে কত হয়, 3 ক্লাস আছে। 3 ক্লাস প্লাস 2 ক্লাস, এটা যোগ করলে 5 ক্লাস মানে 1 ক্লাস, সেটাও আছে, ঠিক আছে। তারপরে কত, 3 ক্লাস প্লাস 3 ক্লাস মানে কত, সেম দুটো যদি, তার মানে 6 ক্লাস মানে 2 ক্লাস, সেটাও আছে, ঠিক আছে। আবার ডটের রেসপেক্টে যদি করি, মানে Z4 এর পর যদি ডট যদি করি, Z4 ডট, যে কোনো দুটো গুণ কর, 3 দুগুণে 6, 6 ক্লাস মানে এর মধ্যে আছে। 3 3 9, 9 ক্লাস মানে কত, 1 ক্লাস, সেটাও এর মধ্যে আছে। তাহলে কি হবে, অ্যাকচুয়ালি ওই কম্পোজিশনটা অ্যাপ্লাই করলে যদি আমার যে এলিমেন্টটা পাওয়া যাবে, সেই এলিমেন্টটা যদি ওই সেটার মধ্যেই থাকে, তখন সেইটাকে বলা হবে কি, সেটা হচ্ছে গ্রুপ ওয়াইড উইথ রেসপেক্ট টু ওই যে কম্পোজিশনটার উপর করছি, সেই কম্পোজিশনটার রেসপেক্ট। আচ্ছা, এবার আবার যদি আসি আর একটা কথায়, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে M2R, মানে যে কোনো দুটো 2 অর্ডারের ম্যাট্রিক্স তোল, 2 3 -1 7, এবং তার সঙ্গে যদি এরকমই আর একটা, কারণ এখানে M2R মানে কি, 2 অর্ডারের রিয়েল নাম্বারের ওপর, যদি এখানে করি √3 1 0 √2, এবার রিয়েল নাম্বারের উপর করছি, এগুলো সব রিয়েল নাম্বার ডেফিনেটলি। যদি এটা যোগ করিস, তাহলে সেটা বিকামস কীরকম ফরম্যাটটা হবে, 2 প্লাস √3, আর 3 প্লাস 1 মানে 4, -1 প্লাস 0 মানে -1, 7 প্লাস √2। এটাও কিন্তু অলসো বিলং করবে কার মধ্যে, সেটা হচ্ছে M2R এর মধ্যে। তার মানে কি, 2 অর্ডারের কিন্তু রিয়েলের ওপর একটা ম্যাট্রিক কিন্তু হোল্ড করছে, কথাটা বোঝা গেল। তাহলে এইগুলো টোটাল, এটা হচ্ছে আমার গ্রুপ ওয়াইড। এবার কোনো একটা গ্রুপ ওয়াইড সেটাকে আমরা কী বলবো, সেটা হচ্ছে সেই কোনো একটা গ্রুপ ওয়াইডকে আমরা বলবো কি, সেটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ ওয়াইড। তাহলে ডেফিনেশনে আসছে, সেটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ ওয়াইড। কমিউটেটিভ গ্রুপ ওয়াইড কাকে বলবো আমরা, কমিউটেটিভ যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটা যদি এর উপরে হোল্ড করে, মানে প্রথমে একটা জি কমা কম্পোজিশন, এইটা আমার একটা গ্রুপ ওয়াইড হতে হবে, এবং সেখানে অ্যান্ড তার সঙ্গে এই যে কম্পোজিশন, সেই কম্পোজিশনটায় কী হতে হবে, মাস্ট বি কমিউটেটিভ। এখানে যতগুলো এক্সাম্পল আমরা এখানে কিন্তু ধরালাম, সব কটা এক্সাম্পলই কিন্তু আমার কাছে কি বলতো, কমিউটেটিভ গ্রুপ ওয়াইডের, কিন্তু শুধুমাত্র এই 4 নম্বর এক্সাম্পলটা ছাড়া। 4 নম্বর এক্সাম্পলটা গ্রুপ ওয়াইড বটে, হ্যাঁ, যোগের ক্ষেত্রে এটা বটে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমার কি হবে, সেটা হচ্ছে M2R। যদি আমার ডটের রেসপেক্টে কিন্তু আমার গ্রুপ ওয়াইড দুটো 2 অর্ডারের ম্যাট্রিক্স যদি গুণ করা হয়, তাহলে সে কিন্তু কি হবে, 2 অর্ডারই একটা ম্যাট্রিক্স দেবে ডেফিনেটলি। ধর এই দুটোর প্লাস করেছি, যদি এখানে ডট করতাম, তাহলে কিন্তু এরা মাল্টিপ্লিকেশন করলে একটা 2 অর্ডারই ম্যাট্রিক্স দিত। কিন্তু তার মানে এটা কি হচ্ছে, সেটা হচ্ছে গ্রুপ ওয়াইড হচ্ছে, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। কিন্তু এখানে ডটটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, নট কমিউটেটিভ। এটা কিন্তু নট কমিউটেটিভ, এটা কিন্তু আর কমিউটেটিভ নয়, ঠিক আছে। যেহেতু কমিউটেটিভ নয়, তার মানে এটাকে কমিউটেটিভ গ্রুপ ওয়াইড বলবো, এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে। বাকি অল আদার, এটার ক্ষেত্রেও কিন্তু কমিউটেটিভিটি হোল্ড করবে, এটার ক্ষেত্রেও হোল্ড করবে, আগের দিন দেখেছি, বা রিয়েল বা ইন্টিজার সবের ক্ষেত্রেই হোল্ড করবে। এবার আমরা ওপরে আর একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধর এই জেড কমা মাইনাস, তাহলে জেড কমা মাইনাস এটাও কিন্তু আমার কি, সেটা হচ্ছে গ্রুপ ওয়াইড। এটা সত্যি কথা, গ্রুপ ওয়াইড কেন, কারণ এখান থেকে যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে বিয়োগ কর, সেটা জেডের মধ্যেই থাকবে, সত্যি কথা। কিন্তু কমিউটেটিভিটি কেন হোল্ড করছে না, কারণ হচ্ছে ধর 2 -3, এটা মানে কত, -1, কিন্তু 3 - 2 করলে এটা কত আসছে, +1। তার মানে আসছে কি, 2 কম্পোজ 3, এটা কিন্তু নট ইকুয়াল টু 3 কম্পোজ 2। এটা কিন্তু প্লাসের ক্ষেত্রে হোল্ড করবে, প্লাসের ক্ষেত্রে কিন্তু কমিউটেটিভ গ্রুপ ওয়াইড হবে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে এই কিন্তু কমিউটেটিভিটিটা হোল্ড করছে না, কথাটা বোঝা গেল। তাহলে এইটাকে তখন বলা হবে কি, সেটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ ওয়াইড, ঠিক আছে। আচ্ছা, এবার আমি নেক্সট যেটা যাচ্ছি, তাহলে এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার হলো।
এবার আমি এইটার রেসপেক্টিভ জায়গায় আসছি, সেটা হচ্ছে আইডেন্টিটি। একটা গ্রুপের মধ্যে আইডেন্টিটি জিনিসটা কি? আইডেন্টিটি হচ্ছে সেই এলিমেন্টটা, গ্রুপ ওয়াইডের মধ্যে আইডেন্টিটি হচ্ছে সেই এলিমেন্টটা যেটা কিনা এ আইডেন্টিটি। এরপর আসছি আইডেন্টিটি মানে কি? সেই গ্রুপ ওয়াইডের মধ্যে সেই এলিমেন্টটা যেটা সঙ্গে অ্যান এলিমেন্ট ই কল্ড আইডেন্টিটি, এটাকে আইডেন্টিটি বলবো অফ এ গ্রুপ ওয়াইড। একটা গ্রুপ ওয়াইডের আমার আইডেন্টিটি বলবো ইফ ই কম্পোজ এ সমান এ কম্পোজ ই সমান এ ফর অল এ। এইটা যদি হোল্ড করে মানে কি? মানে সমস্ত এলিমেন্টের জন্যই, ফর অল এ, সমস্ত এলিমেন্টের জন্যই ইটা আমার এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে। আচ্ছা দেখা যাক, তাহলে জেড কমা প্লাস আমি আগে দেখলাম একটা গ্রুপ ওয়াইড। আচ্ছা, তো জেডের মধ্যে জিরো বলে একটা এলিমেন্ট আছে, যেটার সঙ্গে যে কোনো এলিমেন্ট এ এটা যোগ করলে এ প্লাস জিরো সমান এ ফর অল এ বিলংস টু জেড। তো এইটা যেন হোল্ড করে সব, ঠিক আছে? তুই ইন্টিজারের সঙ্গে যে কোনো জিরো যদি যোগ করিস তাহলে অটোমেটিক্যালি কী হবে? সেই মানে ডান দিকে যোগ করিস বা বাঁ দিকে যোগ করিস, যেদিকেই যোগ করিস না কেন, তাহলে সেটা আমার কী হবে? এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে। তাহলে এখানে আমার কি হচ্ছে? জিরোটা হচ্ছে জিরো ইজ দ্য আইডেন্টিটি। এটা আমার আইডেন্টিটি হচ্ছে, কার আইডেন্টিটি হচ্ছে? সেটা হচ্ছে জেডের, আমার জেডের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এবার প্রশ্ন হচ্ছে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে জিরো প্লাস এ সমান এ প্লাস জিরো সমান এ ফর অল এ বিলংস টু জেড। জেডের যে কোনো দুটো এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট জিরোর সঙ্গে বাঁ দিকে যোগ করিস বা ডান দিকে যোগ করিস এই আসবে, কোনো সমস্যা নয়। তখন এই দিকে যদি যোগ হয় তখন তাকে বলা হবে কি? সেটা হচ্ছে লেফট আইডেন্টিটি, ঠিক আছে? লেফট আইডেন্টিটি। আর এই দিকে যদি যোগ করিস তাহলে তাকে কি বলা হবে? সেটা হচ্ছে রাইট আইডেন্টিটি, ঠিক আছে? তো এবার তুই বলবি যে হ্যাঁ, জেডের ক্ষেত্রে তো সবসময় লেফট এবং রাইট, এমন একটা উদাহরণ আমাকে তাহলে দিতে হবে যেটাতে লেফট আইডেন্টিটি হচ্ছে বা রাইট আইডেন্টিটি হচ্ছে কিন্তু লেফট হচ্ছে না, এরকম ব্যাপারটা। যেমন ধর আমরা জেড কমা মাইনাস, এইটা কিন্তু আমার ডেফিনেটলি গ্রুপ ওয়াইড, এটা আমরা আগে প্রমাণ করেছি বা বলেছি। কারণ হচ্ছে যে কোনো জেডের এলিমেন্ট তোল, যদি বিয়োগ করিস সেটা জেডের মধ্যেই থাকবে, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যদি যে কোনো জেডের এলিমেন্ট এ মাইনাস যদি জিরো করি তাহলে সেটা আসবে এ, এটা সত্যি কথা। কিন্তু আমার জিরো মাইনাস এ করলে এটা কিন্তু মাইনাস এ আসবে। তাহলে দ্যাট মিন্স হচ্ছে জিরোটা এদিকে রাইট আইডেন্টিটি। তাহলে এর ক্ষেত্রে আমার এই গ্রুপ ওয়াইডটার ক্ষেত্রে আমার কি হবে? রাইট আইডেন্টিটি। কিন্তু এটা লেফট আইডেন্টিটি নয়, লেফটের দিকে এটা নট লেফট আইডেন্টিটি, নট লেফট আইডেন্টিটি, ঠিক আছে? তো আমার তাহলে এখানে ব্যাপারটা বোঝা গেল যে একটা গ্রুপ ওয়াইডে আইডেন্টিটি যদি বলতে হয় তাহলে সেটা লেফট এবং রাইট উভয় পক্ষে হতে হবে। যদি উভয় পক্ষে না হয় তাহলে তখন আমরা সেটাকে কিন্তু বলতে পারবো না যে আইডেন্টিটি, তখন আমাকে উল্লেখ করতে হবে যে এটা রাইট আইডেন্টিটি না লেফট আইডেন্টিটি। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। এবার আমি যেটায় আসছি সেটা হচ্ছে, যদি আর একটা উদাহরণ দিয়ে যদি বলি, সেটা হচ্ছে এম টু আর। এম টু আরের ক্ষেত্রে আমরা যদি বলি সেটা হচ্ছে প্লাসের রেসপেক্টে, প্লাসের রেসপেক্টের আইডেন্টিটি এলিমেন্ট কী হবে? সেটা হচ্ছে বড় ও দিয়ে যদি আমি ডিনোট করি সেটা দেখতে কেমন হবে? জিরো 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 জিরো। মানে এইটা, এই এলিমেন্টটা যে কোনো ম্যাট্রিক্স তার সঙ্গে যদি যোগ করি তাহলে, এবং বাঁ দিকে যোগ করি বা ডান দিকে রেখে যোগ করি, যেদিকেই রেখে যোগ করি না কেন, আমার সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসবে। আমাকে এখানে কিন্তু কন্ডিশনটা দিতে হবে ফর অল এ বিলংস টু এম টু আর। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। আচ্ছা,
তো এবার প্রশ্ন হচ্ছে তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার হলো, যেমন আবার যদি আমি বলি যে এইটা কিন্তু আলাদা একটা গ্রুপয়েড, সেটটা সেম থাকছে, হ্যাঁ জেডই থাকছে, কিন্তু তার উপর যখন আমি কম্পোজিশনটা চেঞ্জ করছি তখন সেটা গ্রুপয়েডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন অ্যালজেব্রিক সিস্টেমটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন জেড কমা প্লাস, এটার রেসপেক্টে এটা কিন্তু আমার কাছে কি দেওয়া আছে, সেটা এটা কিন্তু আমার গ্রুপয়েড বটে, এটা নিয়ে সন্দেহের জায়গা নেই। তার মানে জেডের যে কোনো এলিমেন্ট এ যদি তুলি, ওয়ানের সঙ্গে যদি মাল্টিপ্লাই করি এবং ওয়ান যদি জেডের যে কোনো এলিমেন্টের সঙ্গে গুণ করি, তাহলে এটা কত আসছে, এই ফিরে আসবে। তার মানে ফর অল এ বিলংস টু জেড। তাহলে এখানে ওয়ানটা হচ্ছে, তখন আমরা বলবো ওয়ান ইজ দ্য আইডেন্টিটি, ঠিক আছে, ওয়ান ইজ দ্য আইডেন্টিটি। এবং এটাকে এখানে মেনশন করার দরকার নেই যেটা লেফট আইডেন্টিটি কি রাইট আইডেন্টিটি, কারণ হচ্ছে লেফটেও বটে রাইটেও বটে, যেদিকেই তুই রেখে গুণ করিস না কেন এটা কি ফিরে আসবে, সেটা হচ্ছে এই ফিরে আসবে। তাহলে এটা ওয়ানটা হলো আমার কি, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। শুধু তখন আমরা সিম্পলি বলবো আইডেন্টিটি। একটা গ্রুপ ওয়াইডের আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে মানে হচ্ছে তার লেফট এবং রাইট দুটো আইডেন্টিটি এক্সিস্ট করছে, ঠিক আছে, লেফট এবং রাইট দুটো আইডেন্টিটি এক্সিস্ট করছে, তখন আমরা তাকে কি বলবো, সেটা হচ্ছে শুধুমাত্র আইডেন্টিটি। তো এবার প্রশ্ন হচ্ছে এখান থেকে আমি একটা থিওরেমস এখান থেকে যাচ্ছি, খুব সোজা থিওরেম, সেই থিওরেমটা আরেকবার গ্রুপ যখন বলবো তখন আরেকবার বলবো, সেটা হচ্ছে 2.3.1, ঠিক আছে। বলছে একটা গ্রুপ ওয়াইডে কেবলমাত্র একটাই আইডেন্টিটি এলিমেন্ট যদি থাকে তাহলে সেটা আমার কী হবে, ইউনিক হবে। তাহলে ইন অ্যান ইফ এ গ্রুপয়েড জি কমা কম্পোজিশন contains a identity and একটা আইডেন্টিটি যদি কন্টেন করে, তাহলে কি বলবো, দেন দ্যাট আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটা কী হবে, ইউনিক হবে। সেই আইডেন্টিটিটা, দ্যাট আইডেন্টিটি মাস্ট বি ইউনিক, ঠিক আছে, মাস্ট বি ইউনিক, সেটা আমার কি হতে হবে, সেটা হচ্ছে ইউনিক হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি কীভাবে প্রমাণ করব একটু লক্ষ্য করবি, সেটা হচ্ছে প্রমাণটা দেখ, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যখন এটা ইউনিক দেখাতে হবে, তাহলে আমি ধরে নিচ্ছি যে না এটা দুটো আইডেন্টিটি আছে, তাহলে লেট জি কমা কম্পোজিশন এই গ্রুপয়েড দিস গ্রুপয়েড contain টু আইডেন্টি এলিমেন্ট, ঠিক আছে, দুটো আইডেন্টিটি ধরে নিচ্ছে কি, সেটা হচ্ছে ই কমা এফ, দুটো আইডেন্টি। তাহলে এই ই যেহেতু আইডেন্টি এলিমেন্ট, তাহলে ই এর প্রপার্টি অনুযায়ী ওপরে প্রপার্টিটা আমি লিখেছি যে এইটা আমার হতে হবে, তাহলে আমরা কি লিখব, সেটা হচ্ছে ই কম্পোজ এ সমান এ কম্পোজ ই সমান এ ফর অল এ বিলংস টু কত, সেটা হচ্ছে জি, যে সেটটা থেকে তুলছি। আবার এফ কম্পোজ এ সমান এ কম্পোজ এফ সমান এ ফর অল এ বিলংস টু জি, ঠিক আছে। তাহলে আমরা এই দুটোই পেলাম কিসের জন্য, সেটা হচ্ছে ই এবং এফ এইটাকে আইডেন্টিটি ধরার জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এবার আমি একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে ই কম্পোজ এফ করছি। আচ্ছা, এবার আমি এই ই কম্পোজ এফেতে ইটাকে ধরছি আইডেন্টিটি, ঠিক আছে, আর এফটাকে আমি যদি একটা এলিমেন্ট আকারে ধরি, শুধুমাত্র এলিমেন্ট আকারে ধরি, কারণ ই এফ আইডেন্টিটি হোক বা এলিমেন্টই হোক সব তো জি এর মধ্যে থেকেই তুলছি এলিমেন্টগুলো, তাহলে আমরা কি করছি, সেটা হচ্ছে প্রথমে ইটাকে আইডেন্টিটি ধরছি আর এফটাকে এলিমেন্ট ধরছি। তাহলে যদি এলিমেন্ট ধরি, তাহলে এটাকে যদি আইডেন্টি ধরি, তাহলে এলিমেন্ট ফিরে আসবে মানে এফ পাবো, ঠিক আছে, মানে আইডেন্টিটি আর এলিমেন্ট কম্পোজ করলে এলিমেন্ট পাবো, তো এলিমেন্ট পেলাম। আবার যদি আমি এরকম ধরি ই কম্পোজ এফ সমান, এবার আমি ইটাকে ধরছি কি, সেটা হচ্ছে এলিমেন্ট, আর এফটাকে ধরছি সেটা হচ্ছে আইডেন্টিটি, এটা যদি ধরি তাহলে তখন কি আসবে, সেটা হচ্ছে ই
তখন ই কম্পোজ এফ এলিমেন্ট ফিরে আসবে, মানে ই আসবে। দেখ দুটো ই কম্পোজ এফ হয়েছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, এফ ইকুয়াল টু ই। তাহলে আমার ব্যাপারটা কী এলো, সেটা হচ্ছে আইডেন্টি আমি ধরেছিলাম যে দুটো, আমি পেলাম কি, সেটা হচ্ছে কেবলমাত্র একটাই আমার আইডেন্টি, ই মানি সেই এফটাই ফিরে আসছে। ঠিক আছে, আচ্ছা, তো এইটা আমার গেল নেক্সট। তাহলে এরপরে বল এটা পর্যন্ত কোনো সমস্যা আছে নাকি?